বন্ধুরা, যাচ্ছি আর একটা গোডাউনে। এই পর্যন্ত আজকের দিনে প্রায় 30টার উপর গোডাউন চেক দিলাম, যে কোন গোডাউনে কোন ব্র্যান্ডের মাল আপনাদের দিলে সেটা ভালো হবে। তাহলে বন্ধুরা, ডিটেলসটা দেখালাম না গোডাউনে প্রাইভেসির কারণে। এই গোডাউন দেখা শেষ হয়ে গেল, মাথা যন্ত্রণা করতেছে। তো একটু ভালো লাগতেছে যে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। বাট এত রোদ ছিল সারাদিন, কিসের সান রিফ্লেক্টার, ইউভি গ্লাস, কোনো কিছুতে কুল খায় না, অবস্থা খুবই খারাপ। তাহলে এখন আবার চলে যাব বাংলা বাজারে আর একটা গোডাউনে, সেখানেও মালের কোয়ালিটি দেখব, ঠিক আছে? এবং এগুলো দেখার পরে একটা জিনিসই হয়, আমরা আপনাদের যে কথাগুলো বলি জেনে শুনে বুঝে একটা সঠিক উপদেশ দেই। আর এটাও বলে রাখি, এইসব গোডাউনে এসে কমের মধ্যে মাল আপনারা কেউই কিনতে পারবেন না, কারণ এটা কমপ্লিটলি ব্যবসার পলিসিতে এগুলাকে আপনার স্টপ করা। অর্থাৎ এই গোডাউনের থেকে ডিরেক্ট মাল বিক্রি করাটা পুরোটা হারাম এবং অবৈধ, কারণ গাইডের সমিতি এটা অ্যালাউ করে না। আর কেউ যদি এই কাজগুলো করে, যে গোডাউনের থেকে কমে মাল বেচে দিচ্ছে খাতুনগঞ্জের থেকে কম রেটে, তাহলে এটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শাস্তিযোগ্য অপরাধ, ঠিক আছে? তাহলে আপনারা যারা অতিরিক্ত বুদ্ধিটুদ্ধি খাটায় গোডাউন মোডাউন খুঁজেন, চিন্তা করেন যে জুবাইদ ভাই একটা জায়গা দেখাইছে, দেখি ওই জায়গা যে জুবাইদ ভাইয়ের মতো আমিও মাল দিতে পারি কিনা, আমার মতো 2 বেল মাল দরকার। তো এই অপ্রয়োজনীয় বুদ্ধিটুদ্ধি এইসব খাটাবেন না, কারণ যার ব্রেনে চুলকানি বেশি সে কোনো দিন ব্যবসায়ী হতে পারে না। বরঞ্চ যত জায়গায় যাবে তত জায়গায় হয় বাঁশ মারা খাবে না পাশা মারা খাবে। খুব কাটক্লিয়ার কথাবার্তা। আপনাকে চেইন মেনটেন করে কাজ করতে হবে, এর মধ্যে সর্বোচ্চ যেটুকুন আপনি সেভ করতে পারেন, সর্বোচ্চ যেটুকুন ভালোবাসা আদায় করতে পারেন, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি। কিন্তু আপনার অ্যাটিটিউড, চিন্তাভাবনা, পলিসি, এগুলোর মধ্যে যদি ধাপ্পাবাজি থাকে, শয়তানি থাকে, তারপরে বেশি পাকনামো বুদ্ধি যদি থাকে, তা আপনারা এখানে ব্যবসায়ীরা যেভাবে আপনাকে বাধায় দিবে, তখন কানতে মানুষ ভাড়া পাবেন না। এবং সব ব্যবসার সব অ্যাসোসিয়েশনই এরকম, এই জন্য এগুলো করতে হয় না। সুন্দরভাবে আপন ভাইয়ের মতো আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে দিলাম যে কখনো অতিরিক্ত ব্রেন খাটাবেন না, আস্তে করে অল্প করে শুরু করবেন। যদি সামর্থ্য কম থাকে, ঠান্ডা মাথায় সুন্দর সম্পর্কে কাজ করতে থাকবেন, একাই জীবনে উন্নতি করবেন, অনেক বেশি ব্রেন খাটাইতে হবে না, ঠিক আছে? তাহলে আমার অন্য গোডাউনে ঢোকার সময় হয়ে গেছে, আমি এখন রাখি। পিছনে চমৎকার একটা ভিউ আছে, দেখবেন? চলেন দেখে আসি, অনেক সুন্দর। বিকেলবেলায় এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, চলেন দেখে আসি জায়গাটা দেখতে কত সুন্দর। পোর্টের এই পাশটা দিয়ে আসলে এখন পাটটাট এগুলো কম নামে, ইট বালি খোয়া সিমেন্ট এগুলো নামে। তো ওই পাশে যে পোর্ট, মেইন পোর্ট, সেখানে সব রকমের পণ্য নামে। তা আমি একটু পোর্টের সৌন্দর্যটা আপনাদের ঘুরে দেখাই, মানে এই নদীর পাড়টা একটু দেখাই। এই পাড়টা যেহেতু খুব কাজ হয়, এই জন্য এটা খুব সাজানো গোছানো না, বাট এরকম সন্ধ্যার আগে এরকম একটা জায়গায় আসার অনুভূতি অন্যরকম। ওই দেখেন মাল নামতেছে কিভাবে। এই যে জাহাজগুলো, এগুলো হচ্ছে ছোট জাহাজ, এগুলোকে বলা হয় ফিডার ভিসেল। আর একটা মাদার ভিসেলে এরকম 50টা 100টা সমান জাহাজের যত মাল ধরে সব মাল একটা মাদার ভিসেল মানে বড় জাহাজে থাকে। তো এরকম ছোট জাহাজ কয়েক লক্ষ আছে। যদি পতেঙ্গায় যেতাম তা ওখানে কয়েক লক্ষ জাহাজ আপনি দেখতে পেতেন। আর এখানে তো অল টাইম বিজি। সো বাংলাদেশ চালানো যে কত কঠিন, প্রতিদিন কত জায়গায় কত মাল নেওয়া দেওয়া চলে, এগুলো হিসাব করলে আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে। এক নর্মাল ঘরের মধ্যে বউরে কন্ট্রোল করতে পারেন না, আর দেশের রাষ্ট্রপতি হতে গেলে, প্রধানমন্ত্রী হতে গেলে যে কত জ্বালা। আপনার চার দোকানে বসে একটা নেতা নিয়ে অনেক কথা বলে ফেলেন, কিন্তু একটা নেতার কত জায়গার কত বিপদ, কত সালিশ বিচার সিস্টেম, কত কিছু যে দেখতে হয়, দেখার পরে বুঝতে পারবেন যে আপনি কতটা
থার্ড ক্লাস একটা মানুষ যে না বুঝেই খালি কমেন্টস করতে থাকেন আর রাজনীতি নিয়ে কথা বলতে থাকেন আর খালি মারামারি করেন। তাহলে বন্ধুরা এবার বুঝে দেখেন একটা রাষ্ট্র চলে কিভাবে। এরকম 5,000, 10,000, 20,000 জাহাজ পার ডে লোড আনলোড হচ্ছে, এ মাল যাচ্ছে চলতেছে, কত খেলা। যে খারাপ, যে কামাই করে, ঘুষ খায়, কমিশন খায়, সাদাবাজি খায়, সেও 1,000 কোটি টাকার মালিক হয়ে যাবে 1 মাসে 2 মাসে। আর যে পরিচালনা করে তারও মনে করেন কলিজা ছিঁড়ে যায় সব কিছু পরিচালনা করতে। তো যাই হোক, অনেক অপ্রয়োজনীয় কথা বলে দিলাম। ওয়েদারটা খুব ভালো, একদম সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আবহাওয়াটা এমন সুন্দর লাল হয়ে গেছে যে আমারও কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার নিজেরই তো নিজের দেখতে খুব ভালো লাগতেছে যে যে আমার চেহারা বাটার মতো, বাটা জুতার মতো, সেই জায়গায় আমার কত সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ এই গোধূলি লগ্নটা মানুষের জীবনে এনার্জি আনে, নিজেকে ভালোবাসতে শেখায়, এই জন্যই নামটা হচ্ছে গোধূলি। ঠিক আছে? তো গোধূলির সময় নিজেকে নিজে দেখবেন এবং জীবনের সামান্য কিছু সময় উপভোগ করার চেষ্টা করবেন। দেখবেন প্রতিদিন আরও বেশি ভালো কিছু করতে মন চাবে, আবার বেঁচে থাকতে মন চাবে। আপনাদের সবার জন্য শুভকামনা। এখন আমাকে অন্য গোডাউনে যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।